এর পরপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হচ্ছে এই রিমাইন্ডার থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে নিজেদেরকে এই সবচেয়ে আনফর্চুনেট হিসাবে এস্টাবলিশ করছে তাদের জন্য কি রয়েছে সেটা বলছেন 12 নম্বর আয়াতে। আল্লাযী ইয়াসলান নারাল কুবরা, সে মহা অগ্নিতে প্রবেশ করবে। তাহলে তার রেজাল্ট কি? তার আলটিমেট ফলাফল হচ্ছে সে নারাল কুবরাতে প্রবেশ করবে। এখানে ইয়াসলা শব্দটা বলা হয়েছে। ইয়াসলা শব্দটার অর্থ হচ্ছে নিক্ষেপ করা, এবং এখানে যেটা বোঝানো হচ্ছে যে আল্লাহি দ্য ওয়ান হু, যে হচ্ছে কি করবে, ইয়াসলা তাকে নিজেকে নিক্ষেপ করবে। তাহলে সে নিজেই নিজেকে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করে দিবে। সেদিন আমরা জানি যে আমাদের যে শরীর, সেই শরীর আমাদের নিজেদের নিয়ন্ত্রণে থাকবে না, সেটা সম্পূর্ণভাবে আল্লাহর নিয়ন্ত্রণে চলে যাবে। আমাদের শরীর, আমাদের হাত পা সমস্ত কিছু আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করবে, কারণ তাদেরকে তো এই উদ্দেশ্যে সৃষ্টি করা হয় না যে উদ্দেশ্যে আমরা এই দুনিয়ার বুকে এগুলোকে কাজে লাগাচ্ছি। যারা হচ্ছে আল্লাহ রিমাইন্ডার থেকে দূরে সরিয়ে থাকে তাদের কথা বলা হচ্ছে। সো সেদিন তার হাত পা, তার পুরো শরীর হচ্ছে তার বিরুদ্ধে বিদ্রোহ করবে, যে আজকে সে নিজেকে, তার হাত পাকে সে এভাবে কন্ট্রোল করতে পারবে না যেভাবে দুনিয়াতে কন্ট্রোল করেছে, এবং তাকে হচ্ছে আগুনে নিক্ষেপ করবে। এর আগের সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আল্লাহ একটা প্ল্যান করছেন, এর আগে 86 নম্বর সূরায় 16 নম্বর আয়াতে। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই লোকটার মতো যে হচ্ছে নিজেকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে রাখতে মনস্থির করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটা প্ল্যান করেছেন, যে প্ল্যানটা হচ্ছে আখিরাতে যে সে নিজেই নিজেকে ছুঁড়ে মারবে জাহান্নামের আগুনে। এবং এখানে কুবরা, নারাল কুবরা শব্দটি ইউজ করা হয়েছে এই সূরায় বারবার। আমরা দেখি যে সুপারলেটিভ ফর্ম ইউজ করা হয়েছে, মানে সর্বোচ্চ পর্যায়ের শব্দগুলো ইউজ করা হয়েছে। কুবরা শব্দের অর্থ হচ্ছে দ্য গ্রেটেস্ট, সবচেয়ে বড়, সবচেয়ে ভয়ঙ্কর বোঝানোর জন্য। তো এখানেও আমরা দেখি যে আল্লাহ এই কুবরা শব্দ ইউজ করেছেন, এবং এর আগের কয়েকটা আয়াতেও আমরা দেখেছি সুপারলেটিভ ফর্ম ইউজ করা হয়েছে। যে এই যে আগুন, সেই আগুনটা হচ্ছে যারা হচ্ছে মোস্ট আনফর্চুনেট তাদের জন্য হচ্ছে গ্রেটেস্ট ফায়ার এখানে তৈরি করে রাখা হয়েছে। সো তারা দুনিয়াতে যেমন সবচেয়ে বেশি অ্যাক্টিভ ছিল আল্লাহ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে, আজকে তাদেরকে সবচেয়ে বেশি উত্তপ্ত বা সবচেয়ে বেশি জ্বলনশীল যে আগুন, সে আগুনের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হবে, তারা নিজেরা নিজেদেরকে ছুঁড়ে মারবে। তো এইখানে এমন না যে তাদেরকে ছুঁড়ে মারা হচ্ছে, তারা নিজেরাই ঝাঁপিয়ে পড়ছে সেখানে, কারণ তাদের আলটিমেট পরিণাম কি সেদিন সেটা তারা জেনে যাবে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে হেয়ার আফটার অথবা আখিরাতে যেয়ে তাদের জন্য কি পরিণাম অপেক্ষা করছে সেই পরিণামের কথা বলা হচ্ছে। যে তারা দুনিয়ার বুকে যেমন অসৎ পথে চলেছে, সবচেয়ে সব ধরনের টেকনিক ইউজ করেছে আল্লাহর পথ থেকে দূরে সরে থাকার জন্য, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে তারা নিজেরা হচ্ছে সেই জঘন্যতম জায়গায় বা সেই কঠিন জায়গার মধ্যে নিজেদেরকে নিক্ষেপ করবে। সো হেয়ার আফটারে যে দুনিয়ার সে যত উপরের লেভেলে খারাপ করেছে, হেয়ার আফটারে যে তত বেশি উপরের লেভেলে বা গ্রেটেস্ট কাইন্ড অফ আজাব তাদের জন্য ওয়েট করছে। সো এটা আমরা চিন্তা করতে পারি, এটার ইন্টেন্সিটি, ডিউরেশন, সাইজ যে কোনো দিক থেকে আমরা চিন্তা করি না কেন, এটা হবে গ্রেটেস্ট অফ অল ফায়ার। সো সেখানে যারা সাফার করবে সে ফাইন্ড করবে যে এটা হচ্ছে এন্ডলেস, পরের আয়াতে বলা হচ্ছে, এবং তার জন্য হচ্ছে এ ধরনের কঠিন একটা আজাব সেখানে রেখে দেওয়া হচ্ছে। এখানে নারাল কুবরা বলা হয়েছে, নার শব্দের অর্থ হচ্ছে আগুন। এবং আমরা কোরআনে বিভিন্ন জায়গায় দেখব যে জাহান্নামের বিভিন্ন বর্ণনা দেওয়া হয়েছে। এখানে জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে শুধু নারাল কুবরা শব্দটি ইউজ করা হয়েছে, যে দ্য গ্রেটেস্ট ফায়ার এটা বলা হয়েছে। কোরআনে আমরা যদি জাহান্নামের যে প্রতিশব্দগুলি ইউজ হয়েছে সেগুলোর ব্যাপারে খেয়াল করি, তাহলে দেখব সেখানে আন্নার ইউজ করা হয়েছে 125 বার। আন্নার মানে হচ্ছে আগুন, সো দ্য ফায়ার, সো এটা বলা হয়েছে 125 বার। জাহান্নাম শব্দটা বলা হয়েছে 77 বার।
জাহিম শব্দটা বলা হয়েছে, জাহিম শব্দের অর্থ হচ্ছে জ্বলন্ত অগ্নিশিখা, সেটা বলা হচ্ছে ২৬ বার, এবং আরও কিছু নামে উল্লেখ করা হয়েছে ২৩ বার করে। তাহলে এখানে আমরা দেখি যে সর্বোচ্চ সংখ্যক যেই নামটা ইউজ করা হয়েছে সেটা হচ্ছে আন্নার, কারণ জাহান্নামের সবচেয়ে কঠিন যে শাস্তি, সেই শাস্তিটাই হচ্ছে এই আগুন। এবং এই আগুনেরও বিভিন্ন বর্ণনা দেওয়া হয়েছে, যেমন বলা হয়েছে যে এই আন্নার বা জাহান্নামের হচ্ছে 7টা লেভেল রয়েছে, এবং সেই 7টা লেভেলের যে শাস্তির কথা বলা হয়েছে সেটা যদি আমরা সংক্ষেপে দেখি তাহলে দেখব যে জাহান্নাম হচ্ছে ফার্স্ট লেভেল অফ হেল, যে প্রথম যে লেভেলটা, সেই লেভেলটা বলা হচ্ছে জাহান্নাম। এবং সেই জাহান্নামটা হচ্ছে তাদের জন্য যারা হচ্ছে মুসলিম ছিল কিন্তু দুনিয়াতে যারা গুনার কাজ করেছে। এবং এখানে যে আগুনটা থাকবে সে আগুনটা বলা হচ্ছে সবচেয়ে কম টেম্পারেচারের আগুন থাকবে, এবং সবচেয়ে কম ব্যথা পাবে হচ্ছে এই লেভেলের যারা শাস্তি পাবে তারা। এবং এখানে বলা হচ্ছে যে যখন তাদেরকে এই আগুনে প্রবেশ করানো হবে তখন তাদের মুখমণ্ডল আগুনে পুড়ে যাবে, এবং আগুন হচ্ছে তাদের মাংস বা ফ্ল্যাশকে খেয়ে ফেলবে, এবং এখানে প্রতিনিয়ত সেই ফ্ল্যাশটা রিনিউ হতে থাকবে এবং আবার বার্ন হতে থাকবে। সেকেন্ড যেই লেভেলের কথা বলা হয়েছে সেটা হচ্ছে লাদা, এবং এই লাদাটা হচ্ছে জাস্ট বিলো জাহান্নাম। এবং এখানে বলা হচ্ছে যে যারা হচ্ছে যে মানুষ অথবা জিনদের মধ্যে যারা আল্লাহকে বিশ্বাস করে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মেসেজকে রিজেক্ট করেছে এবং তাকে বিশ্বাস করে নাই, তাদের জন্য হচ্ছে এই লেভেলটা। এবং সেখানকার যে শাস্তি সেটা হচ্ছে আগুন তাদের এক্সটার্নাল এবং ইন্টারনাল অর্গানগুলোকে একটার পর একটা খেতে থাকবে এবং হোল বডিকে ডিস্ট্রয় করবে। তাহলে আমরা দেখি যে এখানে ইন্টেন্সিটি বেড়েছে, এটার যে কার্যকারিতা সেটা বেড়ে গিয়েছে। থার্ড লেভেল অফ জাহান্নাম যেটা, সেটা বলা হয়েছে লাদার নিচে, সেটা হচ্ছে সাকার। এবং সাকারে বলা হচ্ছে যে সেখানে আগুন তাদের যে ফ্ল্যাশ সেটাকে খেয়ে ফেলবে, মানে সব ফ্ল্যাশ খেয়ে ফেলবে, বোন খাবে না। এবং তাদের ব্যাপারে বলা হচ্ছে যে 4 ধরনের লোক এই জাহান্নামে যাবে, যারা হচ্ছে 1 নাম্বার নামাজ পড়ে নাই, 2 নাম্বার হচ্ছে গরিবকে খাবার দেয় নাই, 3 নাম্বার হচ্ছে তারা হচ্ছে অনর্থক কথাবার্তায় সময় নষ্ট করেছে এবং যেটা তাদেরকে ভুল পথে নিয়ে গিয়েছে বা অন্যায়ের দিকে নিয়ে গিয়েছে, এবং যারা হচ্ছে কিয়ামতের দিবসকে অস্বীকার করেছে। 4 নম্বর যে লেভেল সেটা হচ্ছে হোতামা। হোতামার কথা বলা হয়েছে যে এইখানে এসে জাহান্নামের আগুন তাদের বোনস অর্থাৎ হাড্ডি পর্যন্ত এবং ইন্টারনাল যে অর্গানস রয়েছে, হার্ট এবং সব কিছু, সেগুলো জ্বালিয়ে দিবে। এবং এই ফায়ারটি স্টার্ট হবে তাদের পা থেকে গো আপ টু দেয়ার হার্ট। এবং এখানে বলা হচ্ছে যে সেদিন সেখানে যারা থাকবে তারা হচ্ছে এমনভাবে কান্না করবে যে তাদের চোখের পানি শুকিয়ে যাবে, তাদের রক্ত শুকিয়ে যাবে, এবং খুবই কঠিন একটা অবস্থার মধ্যে তারা সেখানে থাকবে। 5 নাম্বার লেভেলের নাম বলা হয়েছে জাহিম, এবং সেখানে বলা হচ্ছে যে এটা হচ্ছে বিরাট একটা কয়লা, এবং সেই কয়লা, এটা হচ্ছে উত্তপ্ত কয়লা। সিনার্স সেখানে তাদেরকে থ্রো করা হবে, এবং সেখানে 3টা কারণে তারা থাকবে। একটা হচ্ছে তাদের সঠিক বিশ্বাস ছিল না, তারা বিশ্বাস করতো কিন্তু তাদের বিশ্বাসটা সঠিক ছিল না। আল্লাহর যে সৃষ্টি, তাদের যে অধিকার, সে অধিকার দিতে তারা রাজি ছিল না, এবং তারা নিজে তো গরিবদেরকে খাবার দিতই না, তার সাথে সাথে অন্যদেরকে উৎসাহ করতো না। 6th লেভেল হচ্ছে সাইর, এবং সাইরের মধ্যে বলা হয়েছে যে এটার যে শাস্তিটা, এই শাস্তিটা বলা হচ্ছে এখানে যে ব্যথা, সে ব্যথাটা হচ্ছে আনইমাজিনেবল, আনবিয়ারেবল, অর্থাৎ খুবই খুবই ব্যথা হবে। এবং এখানে তাদের শাস্তির জন্য বিভিন্ন ধরনের সাপ, চেইন, রশি, এগুলো স্করপিয়ন্স এগুলো থাকবে, এবং মোস্ট পেইনফুল পানিশমেন্ট বলা হচ্ছে। তারপরে 7 নম্বর লেভেল যেটা আল হাউইয়া বলা হচ্ছে লাস্ট অ্যান্ড ওর্স লেভেল অফ হেল।
এবং এটাতে বলা হচ্ছে যে এই লেভেলে যারা থাকবে তাদেরকে কখনোই জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে না। এখানে অন্ধকার থাকবে এবং সেখানে থাকবে যারা অবিশ্বাসী এবং ব্যাকবাইটার্স। সো সবচেয়ে জঘন্য লেভেলের মধ্যে আমরা অবিশ্বাসীদেরকে তো আমরা বুঝতেই পারছি, কিন্তু তার সাথে সাথে যে জিনিসটা স্কেয়ারি সেটা হচ্ছে যে যারা হচ্ছে ব্যাকবাইটার্স, যারা গিবত করে, অন্যের ব্যাপারে কথা লাগিয়ে বেড়ায়, এই ধরনের লোকদেরকে হচ্ছে সেই সবচেয়ে কঠিন আযাবের মধ্যে রাখা হবে। এবং তাদের শাস্তিটা হবে এরকম যে তাদের উপরে মনে হবে যেন পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে এবং সেটা দিয়ে তারা ক্রাশড হয়ে যাবে। তাদের হাতগুলোকে গলার সাথে ঝুলিয়ে দেওয়া হবে এবং তাদের ঘাড়কে পায়ের সাথে বেঁধে দেওয়া হবে। এবং এখানে যে কঠিন কষ্টটা থাকবে সেটা আর অন্য কোনো কিছুর সাথেই কম্পেয়ার করার মতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে কোনো লেভেল থেকেই মুক্ত করুন এবং আমাদেরকে যাতে এই কঠিন আযাবে যেতে না হয়। তাহলে ওভারঅল যে 7টা লেভেলের কথা বললাম সেখানে মোস্টলি যে আযাবটা সেটা হচ্ছে নার, আগুন। সে আগুনের আযাব প্রতিনিয়ত সেখানে থাকবে, এটার ইন্টেন্সিটি বাড়তে থাকবে লেভেল অনুযায়ী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের জন্য হচ্ছে নার আল কুবরা, যে যারা রিমাইন্ডার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে, আল্লাহর দিনকে অবহেলা করে এবং সেখান থেকে শিক্ষা নেয় না, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আযাবটা রেখে দিয়েছেন। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে রয়েছে জাহান্নাম বা এই যে হেল, সে হেলকে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 বছর ধরে উত্তপ্ত করেছেন এবং এর আগুনটা লাল, উত্তপ্ত লাল পরিণত হয়েছে। তারপরে সেটাকে আরও 1000 বছর উত্তপ্ত করেছেন, যে কারণে হচ্ছে এত বেশি উত্তপ্ত হলো তখন সেটা যে সাদা হয়ে গেল। তারপরে আবার 1000 বছর তিনি উত্তপ্ত করলেন, তখন সে আগুনটা কালো হয়ে গেল। এবং এখন যে হেল রয়েছে এটা হচ্ছে এক ধরনের ডার্ক ভ্যালি। সরি, এই হাদিসটা এসেছে তিরমিজি থেকে। সো এখানে বলা হচ্ছে যে এখন যে জাহান্নাম রয়েছে এত হাজার বছর ধরে উত্তপ্ত হওয়ার পর এটা হচ্ছে অন্ধকার কালো পরিণত হয়েছে। আবার আরেকটা হাদিসে বলা হয়েছে যে হচ্ছে সবচেয়ে কম পানিশমেন্ট পাবে জাহান্নামে, সে হচ্ছে তাকে হচ্ছে জুতো পরানো হবে, জুতো এবং জুতো লেস পরানো হবে, যেটা বানানোই হচ্ছে আগুনের, এবং এটা এরকম উত্তপ্ত হবে যে তার পায়ের জুতোর কারণে তার ব্রেইন টকবক করে ফুটতে থাকবে। সো তার কাছে মনে হবে যে সবচেয়ে কঠিন পানিশমেন্ট তাকে দেওয়া হচ্ছে, কিন্তু এটাই হচ্ছে সবচেয়ে সহজ পানিশমেন্ট। এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে। আরেকটা হাদিসে এসেছে যে এই যে দুনিয়ার বুকে আমরা যে আগুন দেখে থাকি এটা হচ্ছে জাহান্নামের যে আগুন, সেই জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। সাহাবারা বললেন যে এই আগুনটাই তো যথেষ্ট কাউকে পুড়িয়ে দেওয়ার জন্য। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যখন এটা বার্নিং এর পর্যায়ে আসবে সেই 69 গুণ বেশি জাহান্নামের আগুন সে জাহান্নামে মানুষকে বার্ন করবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 70 ভাগের 1 ভাগ আগুন শুধুমাত্র দুনিয়ার বুকে, সেই আগুনে যদি আঙ্গুলের একটা মাত্র একটু কোনা আমাদেরকে বার্ন করে, সেটাই কতদিন ধরে আমরা কষ্ট পাই, কতদিন ধরে আমাদের যন্ত্রণা হতে থাকে এটা থেকে। আর সেই এর চেয়ে বেশি 69 গুণ যে বার্নিং হবে, সে বার্নিং আমরা কিভাবে সহ্য করব? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন যেন আমাদেরকে সেই কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে না হয়, এবং যারা এই শাস্তির যোগ্য বলা হয়েছে তাদের কোনো ধরনের ক্রাইটেরিয়ার মধ্যে আমরা না পড়ি। সো সেদিন যে আগুন হবে সে আগুন হচ্ছে এরকম উত্তপ্ত হবে যে সে আগুনের উত্তাপ আমরা এই দুনিয়ার আগুনের উত্তাপের সাথে কখনোই চিন্তা করতে পারি না, কল্পনা করতে পারি না, এবং সে কল্পনা শক্তির বাইরের যে ব্যথা, সে ব্যথা আমরা কিভাবে সহ্য করব সেটা আমাদের চিন্তা করা দরকার। তো যখনই আমরা এই কঠিন পরিস্থিতির কথা চিন্তা করব তখনই আমাদের চিন্তা করা দরকার কিভাবে আমরা তাহলে এটাকে অ্যাভয়েড করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই আশা যে হচ্ছে আল্লাহ রিমাইন্ডার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে সেটা থেকে আমাদেরকে মুক্ত রাখুন এবং যে কোনো ধরনের জাহান্নামের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিন।